বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম হে সুনামানি কেরাম মা ফাতেমা বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব আপনি যে মাটিগুলো কারবালা থেকে নিয়ে আসলেন ও গো আব্বা জান মাটির ভিতরে কি গুণ আছে বলুন আমার নবী বলছে গো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যেদিন শহীদ হয়ে যাবে ও গো বিটি ফাতেমা এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালা ময়দান আরে ইমাম হোসেন গেলেন তিনি কারবালার ময়দান তিনি মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মদিনা সগরা কান্দে মদিনাতে আরে সকিনা কান্দে মদিনাতে আরে আলী আসগর কাঁদে শুধু পানির জন্য শহীদ হলো আলী আসগর পানির জন্য শহীদ হলো আলী আসগর রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে ফরাত নদীর 3 দিন ধরে পানি বন্ধ পানি নেলে জীবন কলন আরে ইমাম হোসেন গেলেন তিনি কারবালার ময়দান ইমাম হোসেন গেলেন তিনি কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান এই কারবালার ইতিহাস শুনতে গেলে বাবা একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছে যদি মন দিয়ে না শুনতে বক্তার এদিকে মন লাগবে না আপনাদের শুনতে ভালো লাগবে না জি এই যে আমার হাফেজ নাম আসলাম মোহাম্মদ হাফেজ আসলাম রেজভি সাহেব তিনি আমাকে কমসে কম কত মাস হবে 2 থেকে 3 মাস আগে আমার কাছে ডেট লিখিয়েছে যে হুজুর এই ডেটটা অন্য ডেটে ছিল কিন্তু ওনারা আবার দ্বিতীয়বার ডেট চেঞ্জ করেছেন এই তারিখে করেছিলেন তো বাবা যে মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে একটা কথা বলে যাই যে এই যে আপনাদের সম্মুখে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কোথা থেকে বললাম মুর্শিদাবাদ থেকে আপনাদের এই বিহারে আমি এসেছি কিছু হাদিস কোরআনের জ্ঞান এবং আপনাদেরকে কিছু ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী শোনাবার জন্য কি বলছে কি গো ঠিক না জীবনী শোনার জন্য কিনা তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা যদি মানুষজন আপনারা মন দিয়ে যদি না শুনেন তাহলে পরে আমাকে বলতে ভালো লাগবে কি গো বলতে ভালো লাগবে ভালো লাগবে না বাবাজি এই সোনামানিকের একটু মন দিয়ে শুনুন আমার নবী মুস্তাফা মাটিগুলো নিয়ে আপনার কান্না করতেছে রে বাবা কান্না করতে করতে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান এই মাটিগুলো তো রক্ত লালে লাল হয়ে যাবে কিন্তু আব্বা গো এই মাটিগুলো কার কাছে রাখবেন কার কাছে মাটিগুলো রাখবেন আমার নবী জীবন চকবিটি ফাতেমা মাটিগুলো কাকে দিব এটাই মনে মনে ধারণা করতে আছি মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটিগুলো আমাকে দিয়ে দিবেন ওগো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিয়ে দিবেন আমি কাচের শিশির ভিতরে আমি যত্ন করে ভরে রেখে দেব আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না মা ফাতেমা বলছে
গুলো ইমাম হাসানকে দিয়ে দেন। ইমাম হাসানকে মাটি গুলো দিয়ে দেন। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার জানো হতে পারবে না ইমাম হাসান। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তবে শুনো গো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি। মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আব্বা ওই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। ফেরাদ ইসলাম মাদ্রাসা সামানিক রাম উম্মে সালমাকে ডাকা হলো। বাবা উম্মে সালমাকে ডাকার পরে বলছো গো উম্মে সালমা তবে শুনে রেখে দাও এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটির কি কারণ কি গুনাহগুলো আছে বলুন। আমার নবী বলছো গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আর এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন বুঝবা ইমাম হোসেন দুনিয়ায় আর বেঁচে নাই। তারই জন্য মাটিগুলো ফেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকরা যখন বাবাজি মাটিগুলো আপনার দেওয়া হলো রে বাবা কাকে উম্মে সালমাকে, কাকে উম্মে সালমাকে মাটিগুলো দেওয়ার পর এদিকে খাতুন জান্নাত বলছে আব্বা গো আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামীও হতে পারলো না, আপনি হতে পারলেন না, এটার কারণটা কি বলেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেঁচে থাকবেন ও বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। জোরে বলে আমার গায়বের সংবাদদাতা নবী বলছে ও বেটি ফাতেমা সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে তার জন্য তার হাতে আমি মাটি গুলো দিয়েছি। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাও না বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আর মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো, আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে, আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। ইসলামকে জিন্দা করার, ইসলামকে জিন্দা করার শহীদ হয়েছে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন ফেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বাবা দু চোখের পানি ঝরায় বলতে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, বাবা জান আমি খাতুনে জান্নাত বলে দিলাম আমার বেটা ইমাম হোসেনকে
আমি কারবালায় দান করে দিলাম। জোরে খাতুন জান্নাত বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে দান করে দিলাম। জোরে বলেন। যখন বাবা এক কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরাম আমার নামে বন্ধে চোখ পেটে ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতে, কারবালাতে শহীদ হবে মহব্বতে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরাম এ সোনা মালিকরাম আমার নবীজি বলতে চবনা গো পেটে ফাতেমা, তবে শোনো গো শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলা হবে, আল্লাহ গো আমার নওয়াজে রাসূলেরা ইসলামকে জিন্দা করার জন্য কারবালায় শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়া যেন জান্নাতে দান করবে। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে মহব্বত করো। ইমাম হোসেনকে কে কে মহব্বত করেন একবার হাত তুলে বলেন ইয়া হোসেন। ভালোবাসেন তো? একটা ভাই ইমাম হোসেনের মহব্বতে 500 টাকা দেন তো। হুজুর বইটা পারবে না, কিন্তু নবীর জন্য জীবন দেব, কি হবে না? 500 টাকা আছে কেউ? কি গো 500 টাকা হবে না? ইমাম হোসেনের মহব্বতে দেখেন মোহাম্মদ নূর কালাম দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ নূর কালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। মোহাম্মদ আতিকুল তিনার বাপ মান নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই বাবা দি মুসলমান ভাইরা, ওগো আমার শ্রাবানি কেরো, ও ভাই আর কোন ভাই হবে না 500 টাকা। আপনাদেরকে আমি জীবনী শোনাবো। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করে দেন, আল্লাহ কবুল করে নাই। বাবা ইমাম হোসেনের জন্য আপনাদেরকে জীবন দিতে বলে না, জান দিতে বলে না। ইমাম হোসেনের মহব্বতে শুধু 500 টাকা চাইছে। এখন যদি না থাকে নামটা লিখে দিবেন, কালকে হয় নাকি? আর আজকে কিন্তু জালসার তো জোর নাই। প্রথম দিন তো যেখানে জীবনে করে যাবা, প্রথম দিন কোন জায়গাতে যাস হয় না, আর ভালো লাগে না। কেন বলুন তো? মানুষ বলছে 3 দিন তো হবে, আজকে যাই কি করবো, কালকে যাবো, এই বলে মানুষ আসতে চাইছে না। কিন্তু আবার জীবনে জালসা শুনতে গেলে প্রথম থেকে তো শুনতে হবে, দেখে হচ্ছে প্রথম থেকে শুনতে হবে। হ্যাঁ, তাহলে বোঝা যাবে কে দিয়েছে। আব্দুল রাকিব চুনিটালা থেকে তিনার বিবির নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনি দানকে কবুল করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান কবুল করুন। হ্যাঁ, কি বলেন? তোমার নাম কি? তোমার নাম? মাহবুদের মায়ের নামে খাদিজা খাতুনের নাম 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাকে ভালোবাসে গো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা তো মুসলমান, তাই কই বলতেছে কে তামাম আলম কে জিনো ইনসা। জোরে হবে না? মোহাম্মদ আনসার রেজা তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আনসার রেজা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরো, বাবা দিতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন বাবা দি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা ইমাম হুসাইনের কথা মনে পড়ে। এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে। বাবা মুহররম মাসের 10 তারিখ আসলে পরে হযরত আদম
শফিউল্লাহর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে রে বাবা। এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে। এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে। কি পড়ে না জি পরে এই বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই মুহররম মাসের 10 তারিখে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম শুক্রবারের বাবাজি পৃথিবীটা ধ্বংস হবে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীকে বানিয়েছে। মুহররম মাসের 10 তারিখে হযরত আদম শফিউল্লাহকে দুনিয়ার সরজমিনে পাঠিয়েছে। সে জায়গাটার নাম হলো বাবা শ্রীলঙ্কাতে। হযরত মা হাওয়াকে মুহররম মাসের 10 তারিখে বাবা যে পাঠিয়েছে আরাফাতের ময়দানে। মুহররম মাসের 10 তারিখে মা হাওয়া এবং হযরত আদম শফিউল্লাহর সাথে বাবা যে আরাফাতের ময়দানে মিলন হয়েছে বাবা। ওটাও ছিল বাবা মুহররম মাসের 10 তারিখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা হোসনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, এই মুহররমের কথা আপনাকে মনে করতে হবে। বাবাজি মুহররম মাসের 10 তারিখ আসলে বাবাজি 9 তারিখ দিবাগত রাত্রিতে বাবা আসরের নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে এবং বাবাজি দুটা নফল রোজা করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুহররম মাসের 10 তারিখে 9 এবং 10 যারা রোজা রেখে আমার কাছে যা চাইবে আল্লাহ বলতেছে আমি তাদেরকে সেটাই দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা এইরকম ভাবে বাবা আপনারা যাইতেন আছে রে বাবা। ইমাম হুসাইনের বয়স বাবা 2.5 বছর হলো। কত? ইমাম হুসাইনের বয়স 2.5 বছর। এদিকে বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে বলো গো নানা জান, ও নানা জান আপনারা এখন কোথায় যাবেন? তখন বলতেছে আমরা নামাজ পড়তে যাব মসজিদে নববীতে। বলে নানা জান আমিও আপনার সাথে যাব। ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আপনার নামাজ পড়তে গেল বাবা। নামাজ পড়তে যাওয়ার পর আমার নবী মুস্তাফা সেজদাতে আপনার মাথা নত করেছেন, সেজদা দিয়েছেন বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে চড়ে গেছে। পিঠের উপরে বাবা পিঠ মোবারক উপরে যখন চড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরা ইমাম হোসেন তিনি বাবাজি নবী মুস্তাফার আপনার কাঁধ মোবারক থেকে নামে না বেরাদার কিছুক্ষণ পর ইমাম হোসেন নবীজির কাঁধ থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে বেরাদার ইসলাম টুক 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 করে বাবা বাড়ি থেকে রওনা দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অপেক্ষা দাঁড়িয়ে আছে আমার বেটা ইমাম হোসেন গেছে আব্বার সাথে। ইমাম হোসেন এক কদম করে বাড়িতে এসেছে আর বাবাজি ইমাম হোসেনের মুখে আপনার মুচকে আছে বাবা। মা ফাতেমা বলছে বলে বেটা গো তোমার এত মুচকে হাসে কেন? ইমাম হোসেন বলছে গো মা জননী আমি নানাজির সাথে গেছিলাম মসজিদে নববীতে, কিন্তু নানা গো আম্মা জান আজকে নানাজি সেজে গেছিল আমার নানাজির কাঁধের উপরে উঠে গেছিলাম। এদিকে বাবা কথাগুলো আপনার মা ফাতেমাকে বলতে আছে আমার নবীজি সেজদা থেকে আপনার মাথা মুবারক তুলে বাবাজি আপনার ডানে বামে সালাম ফিরিয়েছে বাবা, সালাম ফিরিয়েছে। সাহাবীরা বলছে গো নবীজি আজকে কি আপনার উপরে ওহী নাযিল হচ্ছিল গো নবী, সেজদা এত লম্বা কেন হলো? আমার নবী বলছে গো আমার সাহাবীরা তবে শোনো গো আমি যখন সেজদাতে গেছিলাম আমার নওয়াসে রাসূল ইমাম হোসেন কাঁধে চড়ে গেছিলাম। সাহাবীরা বলছে নবী গো আপনি তো পারলে পরে নামিয়ে
দিতে পারতেন, কিন্তু নবী গো আপনি নামালেন না কেন? আমার নবী বলছে সাহাবীরা গো, ইমাম হোসেন যখন আমার কাঁধে চড়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, ইমাম হোসেনকে আপনার কাঁধ থেকে নামাবেন না, যতক্ষণ পারবে চড়বে, আপনি কাঁধ থেকে নামাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।